আজকে এই টাঙ্গাইলের ঐতিহাসিক ময়দান, এই টাঙ্গাইলের পৌর ময়দানে, পৌরসভার এই পৌর উদ্যানে জামাত ইসলামের পক্ষ থেকে এই মাহফিলের এই সম্মেলনের আয়োজন করতে পেরেছে, এই জন্য আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিগত 17টি বছর ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী অত্যাচারিত নির্যাতিত হয়ে আসছে। ইতিমধ্যে জামাত ইসলামের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে প্রহসনের রায় দিয়ে বিচারের নাম করে তাকে হত্যা করা হয়েছে। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাইকে নির্মমভাবে বিচারের নাম করে হত্যা করা হয়েছে। বীর কাশেম আলী ভাই সহ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে একে একে বিচারের নাম করে, প্রহসনের বিচারের নাম করে তাদেরকে হত্যা করা হয়েছে। আমরা আজকের এই সম্মেলন থেকে এই নির্মমভাবে আমাদের নেতৃবৃন্দকে হত্যার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। সম্মানিত ভাইরা, বিগত দিনে আমাদের ভাইদেরকে, আমাদের নেতৃবৃন্দদেরকে হত্যা করা হয়েছে, অসংখ্য ভাইদেরকে হত্যা করা হয়েছে, অসংখ্য ভাইদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে, কারো হাত কেটে নেওয়া হয়েছে, কারো পা কেটে নেওয়া হয়েছে, অসংখ্য ভাইদের চোখ উপড়ে ফেলা হয়েছে। আমাদের নেতৃবৃন্দদের বাড়িঘরগুলো বন্দুকজান দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। আমাদের বুকে এর চাপা খুব দুঃখ বেদনা ছিল। বিগত 5 তারিখে আমাদের দেশের ছাত্র, যুবক এবং তরুণরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই জাতির বুক থেকে সেই জালিমের পাথরকে সরিয়ে দিয়েছে। এই বাংলাদেশ দ্বিতীয়বারের মতন স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারছি আমরা। প্রাণপ্রিয় ভাইরা, আমি যে কথাটা বলতে চাই, 5 তারিখের পর বাংলাদেশের যে আমূল পরিবর্তন হয়ে এসেছে, এই পরিবর্তন শুধু একটা দলের পরিবর্তন নয়, একটা সরকারের পরিবর্তন নয়, এই বাংলাদেশকে নতুন ভাবে সাজাতে হবে। প্রিয় ভাইরা আমার, এই জন্যে আমরা বিগত দিনে দেখেছি, অনেক দল দেখেছি, অনেক নেতাকর্মীকে দেখেছি, নেতাকর্মীদের ভাগ্যের পরিবর্তন হয়েছে, কিন্তু এই দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। আমাদের এই জাতির কোনো ভাগ্যের পরিবর্তন হয় নাই। আমরা সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ, জামাত ইসলামী বাংলাদেশ এদেশের সিদ্ধান্ত নেবে, এই বাংলাদেশ কিভাবে চলবে না চলবে তার সিদ্ধান্ত নেবে বাংলাদেশ জামাত ইসলামী। কারণ প্রিয় ভাইরা, আমরা সকলে খাবারের সাথে লবণ খাই, আমরা সুস্বাদু খাবারের জন্য চিনি খাই। চিনি এবং লবণ দুইটা দেখতে একই রকম হয়ে থাকে। চিনি আর লবণ যদি আমরা আমাদের মুখে নিয়ে টেস্ট না করি, তাহলে লবণ আর চিনির স্বাদ বোঝা যায় না। আমরা এক এক সময় এক এক দলকে দেখেছি, এক এক নেতাকর্মীকে দেখেছি, তাদের শুধু রূপের পরিবর্তনই আমরা দেখছি, কিন্তু জাতির ভাগ্যের কোনো পরিবর্তন আমরা দেখি নাই। এই জন্যে সামনের দিনে জামাত ইসলামীকে সিদ্ধান্ত নিতে হবে, এই দেশ পরিচালনা করবে কারা। যে দেশের মানুষের ঘুম ভাঙে ফজরের নামাজের আজানের আল্লাহু আকবার ধ্বনি শুনে, যে দেশের মানুষ বিছানায় ঘুমাতে চায় এশার নামাজের আজানের ধ্বনি আল্লাহু আকবার ধ্বনি শুনে, সেই দেশের মানুষ, যে দেশের মানুষের শতকরা 90-95 জন মানুষ মুসলমান, সেই দেশের মানুষের শাসক হবে ইসলামী আন্দোলনের পক্ষের, ইসলামের পক্ষের শাসক এই দেশ পরিচালনা করবে। প্রিয় ভাইরা, এই জন্য আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, আমরা বিগত দিনে অনেক নেতা কর্মীকে আমরা দেখেছি, আমরা বিএনপির রাজনীতি আমরা দেখেছি, বিএনপির শাসনকাল আমরা দেখেছি, আওয়ামী লীগের শাসনকাল আমরা দেখেছি, আওয়ামী লীগের দুঃশাসন আমরা দেখেছি, জাতীয় পার্টির শাসনকাল আমরা দেখেছি। আজকে জামাত ইসলামীর নেতৃত্বে এই বাংলাদেশকে যেভাবে বৈষম্যমুক্ত একটি শান্তির দেশ গড়ার জন্য জামাত ইসলামী কাজ করে যাচ্ছে, আমরা সেই সোনালী বাংলাদেশ আমরা দেখতে চাই। যে বাংলাদেশের 56,000 বর্গ মাইলের দেশ 1971 সালে স্বাধীনতার অর্জন করেছে, যেখানে লক্ষ লক্ষ শহীদের জীবন গিয়েছে, যে স্বাধীনতার জন্য আমাদের মা বোনদের ইজ্জত লুটিয়ে দিতে হয়েছে, সেই বাংলাদেশে
আমাদের প্রতিবেশী কোনো দেশের চোখ রাঙানিতে আমাদের দেশের ভয় পাওয়া কোন শাসককে আমরা দেখতে চাই না, কোন গোলামী শাসক আমরা দেখতে চাই না। আমাদের এই দেশ তারাই চালাবে যারা স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশকে ৫৬,০০০ বর্গ মাইলের এই লাল সবুজের বাংলাদেশকে বিশ্বের মুখে স্বাধীন এবং সার্বভৌম দেশ হিসেবে তুলে ধরবে, সেই শাসকরা এই দেশ পরিচালনা করবে। প্রিয় ভাইরা, আমরা আমাদের দেশের শাসনভার যদি বাংলাদেশের মানুষ জামাত ইসলামের হাতে যদি তুলে দেয়, তাহলে একটি বৈষম্য মুক্ত, একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়বে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের প্রান্তীয় ভাইদের কাছে আমি বিনীতভাবে আরজ করতে চাই, আমাদের এই টাঙ্গাইলের প্রতিটি আনাচে কানাচে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে, জামাত ইসলামের পক্ষ থেকে সকলের কাছে আমাদের এই দাওয়াত নিয়ে ঘরে ঘরে পৌঁছতে হবে। আমরা এই দাওয়াত পর চুপ করে ঘরে বসে থাকলে হবে না। প্রতিটা মা বোনের কাছে, প্রতিটা বাড়িতে বাড়িতে, প্রতিটা ঘরের দরজায় জামাত ইসলামের এক একজন নেতা কর্মী যে হাজির হবে। আপনারা বিগত দিনে অনেক শাসক দেখেছেন, অনেক শাসন ব্যবস্থা দেখেছেন, অনেক দলকে আপনারা দেখেছেন। একটা বারের জন্য আপনারা জামাত ইসলামীকে দেখুন, জামাত ইসলামী যে কথা বলে, জামাত ইসলামী শাসন ক্ষমতায় যাওয়ার পর সে কাজগুলো তারা করে কিনা। প্রিয় ভাইরা, আমাদের দুইজন দায়িত্বশীল এই দেশ পরিচালনায়, সরকার পরিচালনায় ৩টে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। বিগত জালিম শাহী সরকার তাদের সেই মন্ত্রণালয়গুলোতে দূরবীন দিয়ে খুঁজেছে কোনো অপরাধ পাওয়া যায় কিনা, কিন্তু তারা কোনো অপরাধ খুঁজে পায় নাই। প্রিয় ভাইরা, আমরা এই জন্য যে কথাটা বলতে চাই, জামাত ইসলামের হাতে যদি এদেশের মানুষ দেশ শাসনের দায়িত্ব দেয়, তাহলে এই বাংলাদেশ হবে একটি শান্তির দেশ, এই দেশ হবে একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ, এই দেশ হবে মানুষ যাতে স্বাভাবিকভাবে তাদের মৃত্যুর গ্যারান্টি পায়, সেই দেশ হবে বাংলাদেশ। প্রিয় ভাইরা, এই জন্য আমাদের ঘরে বসে থাকলে হবে না, আমাদেরকে প্রতিটা মানুষের দ্বারে দ্বারে, প্রতিটা মানুষের ঘরে ঘরে আমাদের পৌঁছতে হবে। যদি আমরা এই দেশটাকে একটি স্বাধীন এবং সার্বভৌম, একটি বৈষম্যমুক্ত কল্যাণ রাষ্ট্র যদি প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদের সামনের দিনে আমাদের লম্বা একটি রাস্তা রয়েছে, লম্বা একটা পথ রয়েছে। এই পথ আমাদেরকে অতিক্রম করতে হবে। আমাদের প্রতিপক্ষ ভাইয়েরা আমাদের বিভিন্নভাবে কটাক্ষ করার, আক্রমণ করার চেষ্টা করেন, তাদের জন্য আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, আমরা ফুটবল খেলা দেখি, ফুটবল খেলার মাঠে খেলোয়াড়রা বল খেলে, রেফারি থাকেন, জাজম্যান থাকেন। কোন খেলোয়াড় যদি ফাউল করে তাকে প্রথমে সতর্ক করে হলুদ কার্ড দেখে তাকে সতর্ক করে দেন। এরপরও যদি বারবার তিনি ফাউল করতে থাকেন, খেলার যে বিধান লঙ্ঘন করেন, তাহলে লাল কার্ড দিয়ে তাকে মাঠ থেকে বের করে দেন। বিগত সরকার বারবার ফাউল করার পর এদেশের মানুষ তাদেরকে লাল কার্ড দেখিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে। আবার যদি কোন দল এদেশের মানুষের সাথে, আপামর জনসাধারণের সাথে বারবার ফাউল করার আচরণ করেন, এদেশের মানুষ তাদেরকেও এই দেশ ছাড়া করবে, মাঠ ছাড়া করবে ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদের সকলের কাছে, বিবেকের কাছে এই আবেদন রাখতে চাই, আমরা আমাদের শহীদদের রক্তের প্রতিশোধ নেব ইনশাআল্লাহ। তবে সেটা রক্তের বদলে রক্ত দিয়ে নয়, সেটা হবে আমাদের এই ৫৬,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ করার মধ্য দিয়ে আমরা আমাদের শহীদদের রক্তের বদলা নিতে চাই। প্রিয় ভাইরা, এই জন্য আমি আপনাদের সকলের কাছে আবেদন রাখবো, আমরা যারা আছি, আমরা নিজেদেরকে দুর্বল ভাবলে হবে না। আমাদেরকে দুর্বল মনে করার কোনো সুযোগ আমাদের নাই। আমরা সামনের দিনে এই বাংলাদেশের হাল ধরবে জামাত ইসলামী, আর সেই দায়িত্ব পালন করতে হবে। আমার সামনে যে সকল ভাইয়েরা আছেন, টাঙ্গাইল জেলার বিভিন্ন পর্যায়ে যে সকল ভাইয়েরা আছেন, আমাদেরকে এই দায়িত্ব নিতে হবে। আমরা কি রাজি আছি ভাইয়েরা? এই দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার জন্য কি আমরা সকলে রাজি আছি? আমরা আমাদের এই দেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, একটি বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, একটি স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ করার জন্য আমরা যদি দৃঢ় প্রতিজ্ঞ হই,
আমাদেরকে হত্যা করে তারা এই আন্দোলন থেকে আমাদেরকে বিতাড়িত করতে পারবে না। এই জন্য প্রয়োজনে বাংলাদেশ জামাত ইসলামের প্রতিটা নেতা কর্মী তারা জীবন দিতে রাজি আছে, কিন্তু আদর্শ বিক্রি করতে তারা রাজি নয়। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সম্মেলন সফল এবং সার্থক হোক এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দায়িত্বশীল ভাইরা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাইল জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন, নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে যিনি সার্বক্ষণিক তার সময় অতিবাহিত করছেন, আমাদের সেই শ্রদ্ধাভাজন নেতা বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাইল জেলার সংগ্রামী সেক্রেটারি জনাব মাওলানা হুমায়ুন কবির ভাইকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।